বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু, সোনার শরীর মাটি হইব পচে গেলে। এই জীবনটা ক্ষণিকের জীবন। এই জীবনের কোনো মূল্য নাই। মূল্য থাকবে যদি আমরা মূল্যের কাজ করে যাই। ঈমান আমল দুনিয়া থেকে বানায় নিয়ে যাই। ঈমান আমল যদি দুনিয়া থেকে বানায় নিয়ে কবরে যাই, তাহলে শান্তি আর শান্তি। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী। আমাদের এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিটা সামান্য জিন্দেগি, আর আখেরাতের জিন্দেগির কোনো সীমারেখা নাই, অনন্তকাল। তাই বন্ধুরা, অনন্তকালের জন্য আমরা কি করে যাব, কি নিয়ে যাব, এটা আমাদের চিন্তা করা উচিত, ফিকির করা উচিত। যে আমরা দুনিয়ায় আসছি কোন জন্য? দুনিয়ায় আসছি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা তো দুনিয়ায় রং তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে বাড়ি গাড়ি করার জন্য পাঠায় নাই, আমাদেরকে কি তার দাসত্ব করার জন্য পাঠাইছে। বন্ধুরা, আমরা দুনিয়াকে মূল্য দেব না, আখেরাতকে মূল্য দেব। দুনিয়া যে আখেরাত পাবে, সে দুনিয়াও পাবে। তাই আখেরাতের জন্য আমরা ব্যস্ত থাকব। আখেরাতের কামাই দুনিয়া থেকে আমাদের করতে হবে। ও বন্ধুরা, দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, 3 মিনিটের জিন্দেগি। এই জিন্দেগিতে আমরা এই যে সামান্য সময় আমরা পাবো, এই সামান্য সময় যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমরা মেনে চলি, তার বিধিবিধান অনুসারে চলতে পারি, তাহলে আমাদের ঈমান আমল ঠিক থাকবে, ঈমান আমল বাড়বে। আর ঈমান আমল যদি আমরা নিয়ে কবরে যেতে পারি, তাহলে আবাদুল আবাদ কবরে শান্তি পাবো। সেখানে শান্তির কোনো তুলনা নাই, মনে যা চাইবে তাই পাইব। তাই বন্ধুরা, আমরা এই দুনিয়াকে মূল্য দেব না, আখিরাতকে মূল্য দেব। তাই আমরা সকলকে এই দুনিয়ার নেশায় পাগল না হয়ে আখিরাতের পাগল আমরা হতে চাই। সবাই যাতে আখিরাতের পাগল হয়ে যায়, সেই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর আইন আমরা মেনে চলব। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে করবেন এবং সমস্ত দুনিয়ায় এটা পৌঁছাইয়া দিবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।